ওকে, আজকে দেখো আমি তোমাদের যকৃতের যে বিপাক ক্রিয়া, শর্করা বিপাক, এটা কয়েকটা টার্ম আছে। এই টার্মগুলো আজকে আমি বলে দিই। গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, লিপোজেনেসিস। ওকে, যদিও মনে হতে পারে ভাই এগুলো তো মেডিকেলের টার্ম, আসলে আমাদের তো মনে রাখা সম্ভব না। তারপরেও তোমাদের জন্য একবার সহজ করে দিই। হ্যাঁ, গ্লাইকোজেনেসিস, জেনেসিস মানে তৈরি করা। কি তৈরি করব? গ্লাইকোজেন তৈরি করব। হুম, এখন বলতে পারো ভাই গ্লাইকোজেন অ্যাকচুয়ালি কি, তাই না? এখন দেখো আমরা কিন্তু ভাত খাচ্ছি, মাছ খাচ্ছি। আমরা আপাতত মাছের হিসাব বাদ দিই, ভাত নিয়ে আমরা একটু চিন্তা করি। কার্বোহাইড্রেট বা শর্করা, এটা বিপাক হয়ে আমাদের যখন আমাদের মেটাবলিজম হয়, যখন আমরা পরিপাক করি, অ্যাকচুয়ালি আমাদের কি উৎপন্ন হচ্ছে? আমাদের কিন্তু গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, তাই না? গ্লুকোজ উৎপন্ন হয়ে দেখো আমাদের শরীরে প্রচুর পরিমাণে যদি রক্তে গ্লুকোজ ভেসে বেড়ায়, বা যদি আমাদের সার্কুলেশন অবস্থায় থাকে, সেটা কি আসলে সবসময় আমি ইউজ করতে পারবো? মনে করো সাপোজ আমি এখন ভাত খাচ্ছি না বা খাওয়া দাওয়া করতেছি না, আমার তো জমা করে রাখা লাগবে, তাই না? পরবর্তীতে যেন আপৎকালীন সময়ে আমরা ব্যবহার করতে পারি। সেই জন্য দেখবা কি, যে আমাদের আমাদের শরীরে অতিরিক্ত গ্লুকোজ যেটা থাকে, এই গ্লুকোজটা আমাদের দেহ যকৃতের ভিতরে গ্লাইকোজেন হিসেবে জমা করে। হুম, তাহলে দেখো গ্লাইকোজেন তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনোলাইসিস, লাইসিস মানে কি? ভেঙে ফেলা। তার মানে কি? গ্লাইকোজেনকে ভেঙে ফেলবো। গ্লাইকোজেনকে ভেঙে ফেলাকে বলবো কি? গ্লাইকোজেনোলাইসিস। তাহলে দেখো তোমার কিন্তু দুইটা পার্ট হয়ে গেল। গ্লাইকোজেনেসিস তার মানে গ্লাইকোজেন তৈরি করা, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন ভেঙে ফেলা। গ্লাইকোজেনেসিসে কি হবে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হবে। গ্লাইকোজেনোলাইসিসে কি হবে? গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হবে। কেন তৈরি হবে? কারণ আমার বডিতে তো গ্লুকোজ নাই, আমার গ্লুকোজের সাপ্লাই দিতে হবে। সেজন্য গ্লাইকোজেনটাকে ভেঙে আমি গ্লুকোজ তৈরি করবো। তাহলে আমার দুইটা পার্ট গেল। এখন বাকি কি থাকে? গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস, নিও নিও মানে নতুন, জেনেসিস মানে কি? তৈরি করা। তার মানে কি? আমি নতুন করে গ্লুকোজ তৈরি করবো। কোথা থেকে গ্লুকোজ তৈরি করব? নন কার্বোহাইড্রেট যে উৎসগুলো থাকে, মানে কার্বোহাইড্রেট থেকে তৈরি করবো না, বা যে ভাত মাছ থেকে এগুলো থেকে তৈরি করা, এগুলো তো হইতোই। যে এগুলো বাদ দিয়ে যে উৎসগুলো থাকে, যেমন হতে পারে তোমার ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এগুলো থেকে যদি আমি কোনোভাবে নতুন করে গ্লুকোজ তৈরি করতে পারি, সেটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। তার মানে গ্লুকোনিওজেনেসিস অ্যাকচুয়ালি নতুন করে গ্লুকোজ তৈরি করব। কোথা থেকে গ্লুকোজ তৈরি করব? নন কার্বোহাইড্রেট মানে অশর্করা জাতীয় উৎস, যেমন ফ্যাটি অ্যাসিড হতে পারে, তোমার গ্লিসারল হতে পারে, এইগুলো এগুলো থেকে আমরা যখন নতুন করে গ্লুকোজ তৈরি করব, সেটাকে আমরা বলতেছি গ্লুকোনিওজেনেসিস। আরেকটা জিনিস হলো লিপোজেনেসিস। হ্যাঁ, লিপোজেনেসিস মানে কি? লিপিড তৈরি করা। জেনেসিস মানে কি? জেনেসিস মানে তৈরি করা। লিপো মানে কি? লিপিড। লিপোজেনেসিস মানে কি? লিপিড তৈরি করা। কেন লিপিড তৈরি হয় বলো? কারণ যদি মনে করো সাপোজ তুমি এত পরিমাণ শর্করা খাইছো যে আমি গ্লাইকোজেন হিসেবে জমা করে আর কুল পাচ্ছি না, তার মানে কি কি করা হয় জানো? তোমার ওই যে এক্সট্রা গ্লাইকোজেন যেটা আছে, সেটাকে তখন চর্বি হিসেবে জমা করে রাখা হয়। কেন? কারণ চর্বিটা কিন্তু আমাদের বেশি পরিমাণে শক্তি জমা করে রাখতে পারে। আমাদের এক্সট্রা গ্লাইকোজেনটা মডিফাইড হয়ে লিপিড হিসেবে জমা হয়। ওকে, এই ব্যাপারটা একটু মনে রাখবা। তাহলে আমি যদি একটু সামারি করি, গ্লাইকোজেনেসিস মানে কি? তাহলে বলবা অতিরিক্ত গ্লুকোজটাকে গ্লাইকোজেন হিসেবে জমা করে রাখা। গ্লাইকোজেনোলাইসিস কি? গ্লাইকোজেনোলাইসিস হলো গ্লাইকোজেনটাকে ভেঙে গ্লুকোজে পরিণত করা। গ্লুকোনিওজেনেসিস মানে কি? অশর্করা জাতীয় উৎস থেকে নতুন করে গ্লুকোজ তৈরি করা। লিপোজেনেসিস মানে কি? যদি আমার দেহ গ্লাইকোজেন হিসেবে গ্লুকোজকে সঞ্চয় করে যদি আর কুল না পায়, তাহলে আমি নতুন করে লিপিড তৈরি করব। এই প্রক্রিয়াটাকে বলা হয় লিপোজেনেসিস। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।